মানুষেরা মসজিদে গিয়ে অন্যায় করে না, অপরাধ করে না। এতদিন হুজুরদের কথা চলতো শুধুমাত্র মসজিদে আর মাদ্রাসায় আর ঈদগায়, ঠিক কিনা বলেন? আর কোথাও কি হুজুরদের কথা চলে? হুজুররা কার কথা বলে জোরে বলেন? হুজুররা আল্লাহর কথা বলেন, আলেমেরা আল্লাহর কথা বলে, আল্লাহর কিতাব থেকে কথা বলে, নিজেদের বাপ দাদার কাহিনী বলে না, রাসূলুল্লাহর জীবনী থেকে বলে, সাহাবীদের জীবন থেকে বলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কথা শুনে আপনার গায়ে অ্যালার্জি উঠে গেল। বাংলাদেশের বড় বড় মুজাদ্দিদদেরকে ধরে আপনি কন্ডেম সেলের মধ্যে রেখে ফাঁসির মঞ্চে চড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখুন, যারা ইমানদার, যারা আল্লাহর কোরআন মেনে নিয়েছে, যারা আল্লাহকে ভয় করেন, এই পৃথিবীর যত বড় বড় স্বৈরাচার আর জালিম আছে, যারা বড় বড় মুজাদ্দিদকে ফাঁসির মঞ্চে চড়িয়েছে, আমরা ইমানদার বলতে চাই, ও দুনিয়ার স্বৈরা শাসকেরা, তোমাদের ওই ফাঁসির মঞ্চ আমাদের কাছে আমাদের জুতার ফিতা। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন ইমানদার পৃথিবীর কোনো মানুষকে ভয় পায় না, একজন ইমানদার ভয় পায় কাকে? আল্লাহ নিজেই বলেছেন আল্লাহকে ভয় করার জন্য, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি আপনি যখন এই কালেমা পড়ে নিলাম, সঙ্গে সঙ্গে আমি আপনি ইমানদার হয়ে গেলাম। তার মানে আমার আপনার ইমান আছে, ইমান চলে আসলো। এখন কালেমা পড়লাম, ইমানদার হলাম, কিন্তু ইমানদার হওয়ার জন্য কোয়ালিটি আছে না নাই? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে। বলে কি বলে না? বলে নাই কথা, যে নামাজ পড়ি আর না পড়ি, মসজিদে যাই আর না যাই, আমার ইমান ঠিক আছে। আমি আপনাকে বলতে চাই, ইমান আনার পরবর্তী শর্তই হচ্ছে আপনাকে নামাজ পড়া লাগবে। জোরে বলেন, কি করা লাগবে? আপনি যদি জোহরের সময় ঈমান আনেন, জোহরের পরে যদি ঈমান আনেন, আপনার সর্বপ্রথম দায়িত্ব হয়ে যাবে আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। যদি আসরের পরে ঈমান আনেন, কালেমা যদি পড়ে ফেলেন, আপনার সর্বপ্রথম কাজ হয়ে যাবে সালাতুল মাগরিবের নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবীজি জানিয়েছেন, আর বিল লিসান, 2 নম্বরে তাসদিক বিল জিনান, 3 নম্বরে আমল বিল আরকান। ইকরার বিল লিসান, মুখে বিশ্বাস করা লাগবে। শুধুমাত্র মুখে আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ বললেই মুসলমান হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। আপনাকে মুখে মুখে স্বীকার করে নিতে হবে। মুসলমান যদি হতে হয়, ইমানদার যদি আপনাকে হতে হয়, তাহলে এই মুখে বিশ্বাস করে নিতে হবে। আপনি বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান এনেছেন, রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছেন, কোরআনের প্রতি ঈমান এনেছেন। ফেরেশতা দেখেন নাই, ফেরেশতার প্রতি ঈমান আছে না নাই? কবরে আযাব দেখেন নাই, কবরের প্রতি ঈমান আছে না নাই? তাকদীর, ভাগ্যের প্রতি ঈমান আছে না নাই? আখিরাত যে হবে, কিয়ামত যে কায়েম হয়ে যাবে, অনুষ্ঠিত হবে, এই বিশ্বাস আমরা করি। কিন্তু কিয়ামত কবে হবে আমরা কেউ জানি না। জানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আমরা কেউ জানি না। তারপরেও ঈমান আছে না নাই? এখন কোরআনের মধ্যে আল্লাহ পাক সহজ বিষয় বললেন, আর আপনি সহজ মেনে নিলেন। কোরআনুল কারীমের ভিতরে কঠিন বিষয় আসলে আপনি কঠিন বিষয় মানলেন না, তার মানে আপনার ঈমান পরিপূর্ণ না। কারণ এখানে অনেক বিবাহিত মানুষ আছেন না নাই? আপনি যখন বিবাহ করতে যান, শ্বশুর বাড়ি গিয়েছেন, বিবাহ হবে, স্ত্রীকে কোনোদিন বলেন নাই বিবাহর আগে, ওগো আমার প্রাণের স্ত্রী, তোমার সঙ্গে আমার বিবাহ হবে। বিবাহ হওয়ার পরে, আমার বাড়িতে যাওয়ার পরে তোমার রান্না করে আমাকে খাওয়াইতে হবে, সন্তানাদি হলে তোমাকে মানুষ করতে হবে, ওই যে চুলার মধ্যে যে ছাই আছে ওই ছাইটা তোমাকে উঠাতে হবে। ওগো প্রাণের স্ত্রী, আমার সম্পদ, আমার সন্তান যে আমানত আল্লাহ পাক, এই আমানতগুলা তুমি ঠিকঠাক ভাবে পালন করবা। এই কথা কি আপনারা কেউ বলেছেন? কেউ বলেন নাই। কিন্তু বিবাহ করার সময় বলেছেন কবুল। কথা বলেন ঠিক কিনা? যখন আমি আপনি কবুল বললাম, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে, আল্লাহ কোরআনুল কারীমকে সাক্ষী রেখে যখনই কবুল বললাম, তার মানে এই কবুল শব্দের মধ্যে সব কথা আছে না নাই? আপনি যখন ঈমান আনলেন,
কালেমা যখন পড়ে নিলেন তখন আপনার উপরে আপনার কাঁধে দায়িত্ব উঠে গেল। আল্লাহর কোরআনের মধ্যে, রাসূলুল্লাহর হাদিসের মধ্যে যত সহজ কথা আছে, যত কঠিন কথা আছে, সব কথা জীবন চলে গেলেও মানার দরকার আছে না নাই? যদি না মানেন, বুঝতে হবে আপনার ভিতরে কোনো ঈমান নাই। আপনি শুধু মুখে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবীজি বলেছেন তাসদিক বিল জিনান, অন্তরে এটাকে বিশ্বাস করা লাগবে। পাবনা থেকে আলী হাসান মুজাহিদ এসে বলে গেল, কিন্তু আপনার অন্তরের ভিতরে তাসদিক বিল জিনান, হুজুর তো আসলে এই কথা কোরআন থেকে বললো, এটা আসলে হবে কি হবে না, আসলে সত্য না মিথ্যা, এমন চিন্তাধারা যদি ভেতরে হয়, তার মানে আপনার ইমানের মধ্যে অ্যালার্জি আছে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন আমল বিল আরকান। এই পৃথিবীতে তুমি যেটা মুখে বললে, অন্তরে যেটা বিশ্বাস করে নিয়েছো পৃথিবীর বান্দা বান্দিরা, সেটা তোমাকে এই পৃথিবীতে আমল করে দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ওই যারা ইমানের দাবি করো তাদেরকে আমি আল্লাহ বলতেছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা ঈমান আনলাম, ঈমান আনার পরে শুধুমাত্র মুখে স্বীকৃতি দিয়েছি, অন্তরে বিশ্বাস করি নাই, বাস্তব জীবনে আমল করি না, তার মানে আমার আপনার ঈমান কিন্তু পরিপূর্ণ হয় নাই। আল্লাহ পাক ওই ঈমানদারকে ইত্তাকুল্লাহ করতে বলেছে, ওই ঈমানদারকে আল্লাহকে ভয় করতে বলেছে, যেই ঈমানদার আল্লাহকে বিনা দ্বিধায়, বিনা চিন্তা, বিনা গবেষণায় আল্লাহকে মেনে নেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এইবার বলতেছে ঈমানদারদেরকে, এই 3টা বিষয় যার মধ্যে আছে তিনি ঈমানদার। ঈমানদারকে এইবার বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ কি বলতেছেন? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, যথাযথভাবে করো, যেইভাবে আল্লাহকে ভয় করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনি আল্লাহকে কেমনে ভয় করি? এই জমিনে ভয় করি না, যখন নামাজের জন্য মসজিদের মধ্যে ঢুকি, মোবাইল ফোন যদি থাকে সাইলেন্ট করি কি করি না? যে মসজিদের মধ্যে যদি যাই, বুকটা ফাইটটা যায়, যদি রিংটোন বেজে ওঠে তাহলে তো বেইজ্জতি হবে, ঠিক কিনা বলেন? যদি মোবাইল ফোনের মধ্যে যদি গান বেজে ওঠে মসজিদের মধ্যে, ও পিয়া ও পিয়া তুমি কোথায়, এই গান যদি বেজে ওঠে তাহলে তো বেইজ্জতি হবে। এটা আল্লাহর ঘর, আল্লাহ দেখেন। আমার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ শুধু মসজিদেই দেখে না, তামাম দুনিয়ায় দেখে, সব জায়গায় দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন আসমান আমি আল্লাহ পাক বানিয়েছি, জমিন আমি আল্লাহ পাক বানিয়েছি, এই পৃথিবীতে যা কিছু আছে সব আমি আল্লাহ পাক বানিয়েছি। কোথায় কি পড়ে যাচ্ছে? একটি গাছের পাতাও যদি জমিনের উপরে পড়ে যায়, একটা শব্দ হয়, সে শব্দটাও আমি আল্লাহ পাক শুনতে পাই। আমি আল্লাহর সীমানার বাইরে এই পৃথিবীতে কোনো কিছু নাই। জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং আমি আপনি শুধুমাত্র মসজিদের মধ্যে আল্লাহকে ভয় করলাম, মসজিদ থেকে যখন বের হয়ে গেলাম তখন আবার সাইলেন্টটা খুলে দিলাম। এমন মানুষ আছে না নাই? মানুষেরা মসজিদে গিয়ে অন্যায় করে না, অপরাধ করে না। এতদিন হুজুরদের কথা চলতো শুধুমাত্র মসজিদে আর মাদ্রাসায় আর ঈদগায়, ঠিক কিনা বলেন? আর কোথাও কি হুজুরদের কথা চলে? হুজুররা কার কথা বলে? জোরে বলেন। হুজুররা আল্লাহর কথা বলেন, আলেমেরা আল্লাহর কথা বলে, আল্লাহর কিতাব থেকে কথা বলে, নিজেদের বাপ দাদার কাহিনী বলে না, রাসূলুল্লাহর জীবনী থেকে বলে, সাহাবীদের জীবন থেকে বলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কথা শুনে আপনার গায়ে অ্যালার্জি উঠে গেল,
বাংলাদেশের বড় বড় মুজাদ্দিদদেরকে ধরে আপনি কন্ডেম সেলের মধ্যে রেখে ফাঁসির মঞ্চে সরিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখুন, যারা ইমানদার, যারা আল্লাহর কোরআন মেনে নিয়েছে, যারা আল্লাহকে ভয় করেন, এই পৃথিবীর যত বড় বড় স্বৈরাচার আর জালিম আছে, যারা বড় বড় মুজাদ্দিদকে ফাঁসির মঞ্চে সরিয়েছে, আমরা ইমানদার বলতে চাই, ও দুনিয়ার স্বৈরা শাসকেরা, তোমাদের ওই ফাঁসির মঞ্চ আমাদের কাছে আমাদের জুতার ফিতা। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন ইমানদার পৃথিবীর কোনো মানুষকে ভয় পায় না, একজন ইমানদার ভয় পায় কাকে? আল্লাহ নিজেই বলেছেন আল্লাহকে ভয় করার জন্য। যারা দুনিয়ার মানুষকে ভয় পায় তাদের কি ঈমান আছে? আমরা অল্পতেই ভয় পেয়ে যাই। এই যে আপনাদের ভিটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার পাশ দিয়ে যাবেন, দেখবেন একটা ঘন্টা যখন চলে যায়, ক্লাস হয়ে যায়, তখন পিয়ন সাহেব যিনি আছেন তিনি বেল দিয়ে হাতুড়ি দিয়ে একটা বাজনা দেয়, দেয় কি দেয় না? একটা শব্দ হয় না? এই শব্দ যদি আমরা কেউ মানে আচমকাই রেডি না আচমকাই শুনেছি, তাহলে ভয় পাই কি পাই না? ভয় পেয়ে যাই। আবার রাস্তা দিয়ে হাঁটতেছি, গাড়ির যে টাক আছে এই টাকে ভয় পাই কি পাই না? আগুনে পুড়ে গেলে মানুষ মারা যায়, ভয় পাই কি পাই না? রোড অ্যাক্সিডেন্টে গাড়ির নিচে পড়ে মারা গেলে মানুষ ভয় পাই কি পায় না? এই ভয় সেই ভয় নয়, আল্লাহকে ভয় করতে হবে। এক কথায় উত্তর, খেয়াল করুন, এক কথায় উত্তর, আল্লাহকে ভয় করবেন কেমনে? বিশাল রচনামূলক প্রশ্ন নয়, এক কথায় উত্তর, আল্লাহকে ভয় করবেন কিভাবে? আল্লাহকে আমাকে আপনাকে ভয় করতে হবে আল্লাহর কোরআনে যতগুলা আদেশ নিষেধ দিয়েছেন সমস্ত আদেশ নিষেধ মানতে হবে। ঠিক কিনা বলেন? এক কথায় উত্তর, আল্লাহ সমস্ত নিষিদ্ধ কাজকে ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম আল্লাহর ভয়। কি কাজ? আল্লাহর নিষিদ্ধ কাজকে ঘৃণা করে ছেড়ে দিতে হবে। এর নাম কার ভয়? আল্লাহর ভয়। আমাকে আপনাকে ভয় করতে হবে আল্লাহকে। এই পৃথিবীতে ভয় কিভাবে করতে হবে? আল্লাহ নবীজির জীবন থেকে আমাকে আপনাকে জানতে হবে, সাহাবীদের জীবন থেকে আমাকে আপনাকে জানতে হবে। জানার দরকার আছে না নাই? কারণ সাহাবীদের জীবনের মধ্যে শিক্ষা আছে না নাই? নবী রাসূলদের জীবনের মধ্যে শিক্ষা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত চমৎকার করে সুন্দর করে জানিয়েছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবারাতুল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, নিশ্চয় সাহাবীদের জীবনের মধ্যে এই পৃথিবীর বান্দা বান্দির জন্য শিক্ষাগুলো লুকিয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেছেন কে? সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেছেন সাহাবীদের জীবনকে ফলো করো। কারণ আমি আল্লাহ পাক সাহাবীদের জীবনকে তো ভালোবেসে নিয়েছি, কারণ আমি আল্লাহ পাক সাহাবীদেরকে তো ভালোবাসি, আর সাহাবীরা তো আমি আল্লাহকে ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও রাসূল, আমি সাহাবীদের জীবনের প্রতি খুশি, আর সাহাবীরা আমি আল্লাহর প্রতি খুশি। আমি আল্লাহ তো সাহাবীদেরকে ভালোবেসে তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে সাহাবীদেরকে তো জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীরা কিভাবে আল্লাহকে ভয় করতে একটু লক্ষ্য করেন। এবার কান খাড়া করেন, সাহাবীরা কিভাবে আল্লাহকে ভয় করত? সাহাবীদের জীবনের মধ্যে আমাদের জন্য শিক্ষা লুকিয়ে আছে। আল্লাহকে কিভাবে আমাকে আপনাকে ভয় করতে হবে, কেমনে আল্লাহকে ভয় করে এই দুনিয়ার জীবন আমাকে আপনাকে কাটাতে হবে, দুনিয়ার জমিনে আমি আপনি কিভাবে চলবো, আল্লাহর কথার দিকে ফলো করুন। আল্লাহ নবীজির এই পৃথিবীতে 4 জন খোলাফায়ে রাশেদা ছিল। খোলাফায়ে রাশেদা 4 জন সাহাবী। 1 নম্বরে আছেন হযরতে আবু বকর, যিনি নরম মানের সাহাবী। ঠিক কিনা বলেন? 2 নম্বরে হযরত ওমর, যিনি হচ্ছেন গরম। ঠিক কিনা বলেন? 3 নম্বরে হায়াবুন উসমান, হযরত উসমান হচ্ছে হায়াবতী, লজ্জাবতী, নরম মানের সাহাবী, তার নাম হচ্ছে উসমান। আর 4 নম্বরে যিনি আছেন তার নাম হচ্ছে হযরতে আলী, তিনিও গরম।
আল্লাহ পাক হযরতে আলীকে এই পৃথিবীতে বাঘ বানিয়েছেন, হযরতে আলীকে সমস্ত কাফেরদের জন্য সিংহ শাবক বানিয়েছেন। এই পৃথিবীর সমস্ত কাফেরেরা হযরতে আলীকে দেখে ভয় পেত। জোরে বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে যিনি আছেন তার নাম হচ্ছে হযরত ওমর। জোরে বলেন নামটা কি? চেনেন? চেনেন হযরত ওমরকে? চেনেন? আপনার বাড়ির পাশে নাকি বাড়ি? নাম আছে না? এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ছিলেন কাফের, হযরত ওমরকে আল্লাহ পাক এই পৃথিবীতে এত সম্মান আর মর্যাদা দান করেছেন, এত কৃতিত্ব দান করেছেন, খ্যাতি দান করেছেন। বিশ্ব নবীজি ইন্তেকালের পরে চারজন সাহাবী খোলাফায়ে রাশিদা, চারজন সাহাবীর নাম নবীজি আমার ঘোষণা করেছিলেন। এই চারজন সাহাবীর মধ্যে সব থেকে যিনি কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র শাসন করেছেন তার নাম হচ্ছে হযরত ওমর। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী, কেউ বা 3 বছর 5 মাস, কেউ বা 7 বছর, কেউ বা 4 বছর, কেউ বা 2 বছর এইভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। আর হযরত ওমর 1 বছর নয়, 2 বছর নয়, হযরত ওমর এই পৃথিবীতে মদিনার রাষ্ট্র আল্লাহর কোরআনুল কারীম দিয়া শাসন করেছেন। সময় জোরে বলি সুবহানাল্লাহ। বেঁচে আছে, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর এবার রাখালকে ডাক দিয়ে বলে, ভাই রাখাল, তুমি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ওই যে মসজিদে নববী আছে, মসজিদে নববীর মধ্যে যদি তুমি প্রথম কাতারে গিয়ে যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারবে, যদি তুমি পারো, মসজিদে নববীর মধ্যে যিনি ইমামতি করেন তার নাম হচ্ছে হযরত ওমর। হযরত ওমর এই কথা বললেন। রাখাল তো জানে না এটাই হযরত ওমর, তার সঙ্গে কথা হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। রাখাল এবার ডাক দিয়ে বলে, ভাই পথিক, মসজিদে নববীর প্রথম কাতারে আল্লাহ নবীজির দামি দামি সাহাবীরা নামাজ আদায় করে। আমি রাখাল তো মসজিদের প্রথম কাতারে কোনোদিনও নামাজ পড়ি নাই, মসজিদের মধ্যে ঢোকার চান্সই পাই না। যদিও কোনোদিন চান্স পেয়েছি মসজিদের বারান্দায় আমি নামাজ পড়ি, কিভাবে আমি ঢুকবো? হযরত ওমর বললেন, আর ওমরের পিছে একটি জায়গা আছে মুয়াজ্জিনের জায়গা, ওই জায়গায় গিয়ে বসে পড়বে। ওই জায়গায় যদি তুমি বসতে পারো তাহলে তুমি এই যুগের প্রেসিডেন্ট, এই যুগের খলিফা হযরত ওমরকে দেখতে পাবে। জয় বলি সুবহানাল্লাহ। রাখালের মধ্যে বহুদিনের স্বাদ, রাখালের মনের মধ্যে, অন্তরের মধ্যে বহুদিনের ইচ্ছা, আহারে এত সুন্দর সোনালী সমাজ যিনি প্রতিষ্ঠা করেছেন, ওই সমাজের খলিফার সঙ্গে যদি একটা বার দেখা করতে পারতাম আমি রাখালের জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। রাখাল এবার পথিকের থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে মসজিদে নববীর দিকে গিয়েছেন। মসজিদে নববীর দিকে যাওয়ার পরে রাখাল এবার লক্ষ্য করে তাকায়া দেখেন ও হযরতে উসমান গনি মসজিদে নববীর মধ্য থেকে আজান দিয়ে দিল। সঙ্গে সঙ্গে রাখাল এবার মসজিদে নববীর মধ্যে ঢুকে গেল। মসজিদে নববীর মধ্যে যখন ঢুকে গেলেন, রাসূলুল্লাহর দামি দামি সাহাবী মসজিদে নববীর প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে বসে আছে নামাজ আদায় করার জন্য। রাখাল এবার বিসমিল্লাহ বলে মসজিদের মধ্যে ঢুকলেন, দেখলেন রাসূলুল্লাহর দামি দামি সাহাবী এখানে বসে আছেন। রাখাল এবার যখন তিনি হাঁটতেছিলেন মসজিদে নববীর মধ্যে সামনের কাতারে যাওয়ার জন্য, হযরত ওমরের পিছনে দাঁড়ায় নামাজ আদায় করবেন। রাখাল যখন এই কথা ভেবেছে, রাখাল যখন মসজিদে নববীর মধ্যে ঢুকলো, রাসূলুল্লাহ দামি দামি সাহাবীরা রাখালকে সুযোগ করে দিল, জায়গা দিয়ে দিল। রাখাল এবার হাঁটতে হাঁটতে গিয়া হযরত ওমর যেখানে ইমামতি করেন, ইমামতির পেছন জায়গা যেখানে মুয়াজ্জিনের জায়গা, ওই জায়গায় রাখাল বসে গিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। রাখাল যখন বসে গেল, হযরত উসমান বাহির থেকে যখন মসজিদের মধ্যে এসেছে, আসার পরে দেখে জায়গা দখল। জোরে বলেন কি দখল? হযরত উসমান ভাবে, কারে এতদিন নামাজ পড়ি কোনোদিন তো এমন নতুন মানুষ দেখি না। হযরত উসমান, রাখালও বসে আছে, হযরত উসমানও বসে বলল। রাখালের দিকে বারবার তাকায়, বারবার চাহনি দেয়, বারবার তাকিয়ে থাকেন। আপনাদের এই মসজিদে যদি কোনো নতুন মানুষ আছে, আপনি সামনের কাতারে বসে আছেন, নতুন মানুষ যদি ঢোকে আপনারা তাকান কি তাকান না?
পরিচয় জানতে ইচ্ছা করে মানুষটি কোথায় থেকে এসেছে, এর পরিচয় কি, বাড়ি কোথায়। হযরত উসমান যখন রাখালের দিকে বারবার লক্ষ্য করে তাকিয়ে থাকে, সঙ্গে সঙ্গে রাখাল লেগে গেল, আমার দিকে এত তাকিয়ে থাকেন কেন? রাখাল ধমক দিয়ে বলে, হযরত উসমান বলে, এত গরম এই ব্যক্তিকে। রাখাল তো জানেন আমি উসমান, এই জায়গাটা আমার, কেননা আল্লাহ নবীজি জানিয়েছে মসজিদে কেবলমাত্র দুইটা জায়গা রেস্টি করা, তাছাড়া কারো জায়গা রেস্টি করা না। একটা হচ্ছে ইমামতির জায়গা, ইমামের জন্য রেস্টি করা, ঠিক কিনা বলেন। আর 2 নম্বরে ইমাম সাহেবের পিছে যিনি দাঁড়ায়া থাকবেন, সানি ইমাম বা মুয়াজ্জিন, যিনি নামাজ পড়ার যোগ্যতা রাখে, তিনি ইমামের পিছে দাঁড়াবেন। এই 2টা জায়গা রেস্টি করা, কেননা ইমাম নামাজ পড়াইতে পড়াইতে ইন্তেকাল করতে পারে, ইমাম নামাজ পড়াইতে পড়াইতে ওযু ছুটে যেতে পারে, ইমাম সাহেব নামাজ পড়াইতে পড়াইতে পেটের ব্যথা শুরু হয়ে যেতে পারে। এই জন্য ইমাম সাহেব যখন নামাজ ছেড়ে দিবে, তখন সানি ইমাম গিয়ে ইমামের জায়গায় দাঁড়ায় নামাজ শেষ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি জানিয়েছেন, আমি নবীজি যখন নামাজের ইমামতি করব, আমার পিছে দাঁড়ায় থাকবে হযরত আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকরের পিছে দাঁড়ায় থাকবে হযরত ওমর। হযরত ওমর যখন মসজিদ নববীর মধ্যে ইমামতি করবে, তখন হযরত ওমরের পিছে দাঁড়ায় থাকবে হযরত উসমান। হযরত উসমান যখন ইমামতি করবে, হযরত উসমানের পিছে যিনি দাঁড়ায় থাকবেন, তিনি হচ্ছে হযরত আলী। আল্লাহ নবীজি এতটুকু বলে আর কথা বাড়ালেন না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে শুরু করে হযরতের শেরে খোদা আলী পর্যন্ত বললেন, আর কেন বললেন না? আমার নবীজি বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার নবীজি বললেন, সাহাবীরা, আমার আল্লাহ যখন আমি নবীকে জানাই, তখন আমি জানতে পারি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না জানাই, ততক্ষণ পর্যন্ত আমি নবী জানি না। আমি নবীজিকে আল্লাহ পাক আমাকে আলী পর্যন্ত বলতে বলেছে। এই জন্য আলী যখন ইমামতি করবে, আলীর পিছে কে দাঁড়াবে, আল্লাহ আমাকে বলতে বলে নাই, এই জন্য আমি নবীজি বলি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত উসমান মনে মনে ভাবে, এই জায়গা তো আমার, এই ব্যাপার। হযরত উসমান হচ্ছে হায়াউন উসমান, লজ্জাবতী সাহাবী, ঠিক কিনা বলেন। ইমাম সাহেব যখন জুমার দিনে খুতবা দেয়, তখন দেখবেন হযরতে উসমানের নামের সঙ্গে বলে হায়াউন উসমান। আল্লাহ পাক হযরতে উসমানের নামের সঙ্গে লজ্জাবতী, হায়াবতী, নরম মানের সাহাবী হযরতে উসমানকে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে উসমান এবার রাখালের হাত চেপে ধরেছেন, বলতেছে, ভাই, তোমাকে তো কোনোদিন দেখি নাই, কিন্তু আজকে মসজিদে নববীর সামনের কাতারে এসে ইমাম সাহেবের পিছে বসে আছো, তোমার মতলব কি? রাখাল এবার ডাক দিয়ে বলে, আমি আজকে দেখেই ছাড়বো। বলে, তুমি দেখবা? বলে, হ্যাঁ। কয়, কি দেখবো? কয়, আজ দেখেই ছাড়বো। হযরত উসমান মনে মনে ভাবে, আহারে, এতদিন ধরে মসজিদে নববীর সামনের কাতারে বসে কোনোদিন আল্লাহকে দেখতে পারলাম না, আর এই বেটা নতুন একদিন এসে আল্লাহকে দেখতেছে, তো মস্ত বড় পাগল, ঠিক কিনা বলেন? হযরতে ওসমান দেখতে চাই আল্লাহকে, আর রাখাল দেখতে চাই আল্লাহওয়ালা ওমরকে, ঠিক কিনা বলেন? রাখাল যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চুপ করে বসে আছেন। হঠাৎ করে যখন ইমামতের সময় হয়ে গেল, সোনালী যুগ যখন হবে, ইসলাম যখন কায়েম হবে, কোরআন দিয়ে যখন দেশ চলবে, ইমাম সাহেব তখন পিছন দিক থেকে নামাজ পড়াইতে যাবে না। ইমাম সাহেবের জন্য মসজিদের সামনে দরজা রাখা হবে, ঠিক কিনা বলেন? ইমামের সম্মান আছে না নাই? ইমামের মর্যাদা বানিয়েছে কে? বাড়াইয়া দিয়েছে কে? মধ্যেই সীমাবদ্ধ, এই দেশের মধ্যে চলে না। সুতরাং ইমাম হতে হবে এমন, মসজিদে যার বক্তব্য চলবে, সমাজেও তার বক্তব্য চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই গাজীপুরের কেন্দ্রীয় মসজিদের খতিব হবেন তিনি, গাজীপুর সদর আসনের এমপি হবেন যিনি, ঠিক কিনা বলেন? কারণ আজকে দেখবেন মসজিদ গোলাতে যারা নামাজ আদায় করে, এরা অধিকাংশ গরিব মানুষের ছেলে। এদের কথা আমরা মানতে চাই না। আবার আমরা রাসূলুল্লাহর সুন্নাত পালন করতে পারি না। কেন?
রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়ে সাহাবীদের দিকে ঘুরে বসতেন, সালাতুল আসর পরে সাহাবীদের দিকে ঘুরে বসতেন। আমরাও এই সুন্নাত পালন করি কি করি না? এটা সুন্নাত। আল্লাহর নবীজি ফজরের জন্য আমার সাহাবীরা আজকে সকালে কার চুলার মধ্যে আগুন জ্বলবে না, কার ঘরে খাবার নাই, দাঁড়াও তো দেখি। কেননা আল্লাহ নবীজির যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, বাইতুল মালে খাবার আছে না নাই? রাসূলুল্লাহ সুন্নাত, রাসূলুল্লাহ তিনি জিজ্ঞাসা করতেন, রাসূলুল্লাহ প্রশ্ন করতেন সাহাবীদেরকে, আবার আসরের নামাজ পড়ে ঘুরে দাঁড়িয়ে সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, রাতের জন্য রান্না হবে, কাত পাতিলের মধ্যে চাউল নাই, দাঁড়াও তো দেখি। ইমাম এই কথা জিজ্ঞাসা করার যোগ্যতা আমাদের নাই, কথা বলেন ঠিক কিনা? গাজীপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম যিনি হবেন, তিনি এমপি হবেন, তিনি সরকারি খাত থেকে মানুষের অভাবগুলা দূর করতে পারবেন, কথা বলেন। সামনের গেট থেকে ঢুকবে ইমামতি করার জন্য, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে একামত শুরু হয়ে গেল। হযরত ওমর সামনের গেট দিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। সঙ্গে উসমান খেপে গিয়েছে। এইবার রাখাল বলতেছে, উসমান বলতেছে, আরে শয়তান, তুই আমারে প্রেসিডেন্টকে বাটপার বলছিস কেন? উসমান তো জানি না রাখালের মধ্যে আর ওমরের মধ্যে কি কথা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? উসমান খেপে গিয়েছে। হযরত ওমরে ফারুক ঘুরে দাঁড়ালেন, বললেন, উসমান ইজলিস, বসো। এইবার রাখাল বলতেছেন, আহারে এই বাটপারকে আমি তাওবা পড়িয়েছি, এই বাটপারকে আমি মুনাফিক বলেছি, এই বাটপারকে আমি সিটার বলেছি। উসমান তো রেগে বম নরম, মানে সাহাবী গরম হয়ে গিয়েছে। আরে অর্ধ জাহানের খলিফা, আল্লাহ যাকে এত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তিনি হচ্ছে আমাদের খলিফা হযরত ওমর। আমাদের ওমরকে মুনাফিক বলেছে, এই বেটা নাকি আমাদের ওমরকে তাওবা পড়িয়েছে, সিটার বলেছে। হযরত ওসমান বলে, আল্লাহর নবীজির সাহাবীরা, এই বেটা যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার জমিনে বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত সালাতুল আসরের জামাত হবে না। সব সাহাবীরা খেপে বম, এই বেচারা আমাদের ওমরকে বাটপার বলে, রাষ্ট্রের প্রধানকে। বলেন তো দেখি, এই সমাজে একজন মেম্বারকেও যদি কেউ বাটপার বলে, সে কি রক্ষা পায়? এমপি, মন্ত্রী, চেয়ারম্যান তো দূরের কথা, একজন মেম্বারকেও বাটপার বললে আপনার খবর আছে না নাই? বাড়িতে থাকতে পারতেন এতদিন? একথা যখন বলেছেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর সামনের দিক থেকে ঘুরে দাঁড়ালেন আর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, ও ঈমানদারেরা, আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহর আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যিনি উলিল আমর, যিনি নেতা, তার আনুগত্য করো। হযরত ওমর যখন কোরআন থেকে তেলাওয়াত করলেন আয়াত, সঙ্গে সঙ্গে হযরত উসমান নরম হয়ে গেলেন। হযরত ওমর ঘোষণা দিলেন, আল্লাহ নবীজির সাহাবীরা, আগে আসরের জামাত হবে, তারপরে রাখালের বিচার হবে। জোরে বলেন, কি হবে? রাখালের বিচার হবে। আপনারা কি রাখালের বিচার শুনবেন? কি বিচার হয়? না ছেড়ে দেব? রাত কিন্তু 11:37 বাজে। কয়টা পর্যন্ত চলবে? হ্যাঁ? আর আমার তো আর মাহফিল করা নাই নাকি? সেই পাবনা থেকে সফর করে এসেছি, শরীরের মধ্যে ক্লান্তি, ভালো লাগছে না। হ্যাঁ, যতদূর পারি নাকি? আর 10 মিনিট চলবে? হ্যাঁ, শেষ করা লাগবে? শেষ করতে পারি, সত্য আছে যে পদ্মার আলে আবার মা বোনেরা বসে আছে, ভাববে যে বেটা আলী হাসান মুজাহিদ পাবনা থেকে এসেছে, আমাদের সম্পর্কে তো কিছুই বললে না। ওই যে আমার এক বাবাজি কানে কানে বলছে, হুজুর মহিলা প্যান্ডেলে কিন্তু অনেক মা বোন বসে আছে, তাদের সম্পর্কে যদি না বলি হক আদায় হবে না। ঠিক কিনা বলেন? একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ নবীজির সাহাবীরা, রাখালের বিচার হবে, আগে জামাত অনুষ্ঠিত হবে, নামাজ শেষ হয়ে যাবে, তারপরে রাখালের বিচার মসজিদে নববীর মধ্যে হবে। কেননা আমার নবীজির পার্লামেন্ট ছিলেন, আমার নবীজির সংসদ ভবন ছিলেন মসজিদে নববী। কথা বলেন ঠিক কিনা? ওই যে মসজিদের মধ্যে একটা মিহরাব আছে, ওটা শুধুমাত্র ইমামের বক্তব্যের জায়গা না। আল্লাহ নবীজি মিহরাব শব্দের অর্থ হচ্ছে অস্ত্রাগার, অস্ত্র রাখার জায়গা। কি রাখার জায়গা? আল্লাহ নবীজি মসজিদে নববীর মিহরাবের মধ্যে তরবারি রাখতেন, চাবুক রাখতেন, তীর রাখতেন, ধনুক রাখতেন। আজকে যদি ইমাম সাহেবেরা ওই মিহরাবের মধ্যে, মিহরাব শব্দের শাব্দিক অর্থ অস্ত্রাগার, অস্ত্র রাখার জায়গা, যদি পিস্তল রাখে, তরবারি যদি রাখে, এই ইমামকে আগে জঙ্গি বলে জেলখানায় বন্দি করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামী সমাজ যখন কায়েম হবে, কোরআন দিয়া যখন দেশ চলবে, এ কোরআন দিয়ে যখন বিচার হবে, এই মসজিদে নববী, এই মসজিদের মধ্যেই বিচার হবে এই সমাজের মানুষের। ঠিক কিনা বলেন? কেন? এটা আল্লাহ নবীজির সুন্নাহ ছিলেন। আল্লাহ নবীজি যদি কখনো বিচার করতেন মসজিদে নববীর মধ্যে, নামাজ শেষ করে তারপরে ফায়সালা করে দিতেন। ওটা ছিল আমার নবীজির সংসদ ভবন। সুবহানাল্লাহ বলেন। অথচ সংসদ একটা পবিত্র জায়গা। এই 16 বছর দেখেছি আমাদের পবিত্র জায়গায়, যেই জায়গা থেকে 300-350 জন এমপি মন্ত্রী এই দেশকে পরিচালনা করবে সুন্দরভাবে, আমরা দেখেছি ওই জায়গাতে ফাইটটা যায় মমতা জাফা গানও গেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার নাকি বুখারী শরীফ পড়েছে, মুসলিম শরীফ পড়েছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই পড়েছে। এত বড় মুফতি সাহেব, কই মুফতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? না, এই মুফতিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যে পলায়ন করেছে, কত বড় বড় কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে বলেছে। ইমামেরা নামাজ পড়ায়, নিজে নামাজ পড়ে না, ফতোয়া দিয়েছে কি দেয় নাই? ওরে শয়তান, তুই কি জানিস ইমাম পড়ে কি পড়ে না? ঠিক কিনা বলেন? ওকে আমাদের পাবনার হেমায়েতপুরে পাগলাগারোতে রাখতে হবে, তারপরে মাথা ঠিক হবে। ঠিক কিনা বলেন? অনেকে বলে পাবনার মানুষ পাগল, আসলে পাবনার মানুষ পাগল নয়, গোটা 65 জেলার মানুষ পাগল হয়। আর পাবনার মানুষ পাগল ভালো করে কলিজার মধ্যে জায়গা দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সেটা আমাদের জেলায় আছে। এই এত বছর যারা ছিল উল্টা পাল্টা কথা বলেছে, ওদেরকে পাগলাগারোতে রেখে সাইজ করার দরকার ছিল, কিন্তু সুযোগ পায় না। এখন তো সুযোগ, যদি কেউ কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের সাহাবীদের বিরুদ্ধে কোনো কথা বলে, টাকলা মুরাদের মতো যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওকে ধরে পাবনার হেমায়েতপুরের পাগলাগারোতে পাঠানো দরকার। কথা বলেন ঠিক কিনা? সাইজ হয়ে যাবে, একটা ইনজেকশন দিলেই সাইজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কত পাগল কাবু হয়ে শুয়ে থাকলো। ঠিক কিনা বলেন? হযরতে ওমর ফারুকে আজম বলল, আল্লাহ নবীজির সাহাবীরা রাখালের বিচার হবে, নামাজ শেষ হবে যখন, তখন রাখালের বিচার হবে। এইবার রাখাল বেচারা হযরত ওমর যখন কেরাত শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার বলবেন না? রাখাল মনে মনে ভাবে, এই ওমরকে আমি বাটপার বলেছি। হযরত ওমর যখন বলে আর রহমানির রহিম, রাখাল বলে ওমরকে আমি মুনাফিক বলেছি। হযরত ওমর যখন বলে মালিক ইয়াউমুদ্দিন, রাখাল বলে এই ওমরকে আমি তাওবা পড়িয়েছি। রাখাল বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, হযরত ওমর যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, রাখাল এবার নামাজের মধ্যে বলে এই ওমরকে আমি সিটার বলেছি। রাখালের নামাজ হয়, ওর মাথার মধ্যে, মগজের মধ্যে সব সময় বিচারের টেনশন ঘুরপাক খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর নামাজ যখন শেষ করলেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর নামাজ শেষ করে আল্লাহ নবীজির সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা প্রত্যেকে বসে যাও, রাখালের বিচার এখনই হবে। রাখাল তো ভয়ে জীর্ণ শীর্ণ হয়ে আছে, রাখালের মুখটা লজ্জায় মলিন হয়ে আছে। রাখাল মাথা মুখটা মলিন করে মাটির দিকে তাকায় আছে। হযরত ওমর
ইমামতির জায়গায় থেকে রাখালের কাছে এসে হযরত ওমর রাখালকে বুকের সঙ্গে ঝাপটিয়ে ধরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমরের প্রয়োজন ছিল, যেই রাখাল আমাকে বাটপার বলেছে, যেই রাখাল আমাকে মুনাফিক বলেছে, যেই রাখাল আমাকে সিটার বলেছে, যেই রাখাল আমাকে তাওবা পড়িয়েছে, ওই রাখালকে আগে সুযোগ পেয়েছি, আগে কয়টা শাটারিং দিয়ে নেই, ঠিক কিনা বলেন? কিন্তু হযরত খলিফা মুসলিম জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাগ কাটালেন না। হযরত ওমর যখন রাখালকে বুকের সঙ্গে জাপটিয়ে ধরেছেন, মহব্বত করে চুমা খায় কপালে, হযরত উসমান অবাক, হযরতে আলী অবাক, হযরত আব্দুর রহমান বিন আউফ প্রত্যেকেই যখন অবাক হয়ে গেল। হযরত ওমরকে বাটপার বলেছে, আমাদের সামনে তো বিচার করার কথা, কিন্তু ওকে বুকের মধ্যে জাপটায় ধরে কেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, আল্লাহ নবীজি সাহাবীরা, তোমরা ভালো করে শুনে রাখো, জেনে রাখো, এই রাখালের আর আমার অতল মরুভূমির মধ্যে যে কথোপকথন হয়েছে, যে ঘটনাটা তার সঙ্গে আমার জীবনের মধ্যে ঘটেছে, ওগো আল্লাহ নবীজির সাহাবীরা, তোমরা তো জানো না। সুবহানাল্লাহ। এই রাখাল এতটা আল্লাহ ভীরু, আমি এক পেয়ালা দুধ চেয়েছি আল্লাহর কোরআনকে ফলো করার জন্য। দেখি আমার জামানার মানুষেরা আমি ওমরকে ভয় করে না, আমি ওমরের আল্লাহকে ভয় করে। এখন তো দেখছি এই রাখাল দুনিয়ার কোন মানুষকে ভয় করে না। রাখাল ইচ্ছা করলে আমাকে এক পেয়ালা দুধ দিয়ে দিতে পারতো, কিন্তু রাখাল তো আমাকে দুধ দিল না, আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহ পাক ভয়ের কথা বলেছেন। এই ভয় দেখার জন্য আমি মরুভূমির মধ্যে হযরত ওমর হাঁটাহাঁটি করে একজন মানুষকে পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো যথাযথভাবে ভয় করো। হযরত ওমর বলে, আল্লাহ নবীজির সাহাবীরা, রাখালের কোনো অপরাধ নাই, রাখাল তো আমি ওমরকে চিনি না, এই জন্য আমি ওমর রাখালের বিচার করে দিলাম, রাখালের কোনো অপরাধ নাই, কারণ রাখাল ভয় করে আল্লাহকে। জোরে বলেন কাকে? সুতরাং কোরআনের সমাজ যখন অনুষ্ঠিত হয়ে যাবে, কোরআনের সমাজ যখন কায়েম হয়ে যাবে, তখন এই পৃথিবীর মানুষরা ভয়, আর্মি দিয়া, পাহারাদার দিয়া, বিডিআর দিয়া পৃথিবীর মানুষদেরকে পিটায়া পিটায়া আল্লাহর ভয় শিখাতে পারবেন না। আল্লাহর ভয় শিখাতে হলে কোরআন আর হাদিস তাদের হাতে তুলে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? রাখালের মতো আমাদেরকে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কিন্তু আজকে আমরা খাদ্যের মধ্যে ভেজাল দেই, ব্যবসার মধ্যে ভেজাল দেই, ঠিক কিনা বলেন? খাবারের মধ্যে ভেজাল দিলাম, আবার যখন দোকানদারি করলাম মানুষকে ওজনে কম দিয়ে দিলাম, আছে না নাই? আল্লাহ ওজন সম্পর্কে একটা সূরায় দিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ঠিক কিনা বলেন? ওজনে কখনোই কম বেশি করা যাবে না, ওজনটা সঠিকভাবে রাখতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা ওজনে গরমিল করে কি করি না, খাদ্যে ভেজাল দিই কি দেই না? ওই যে এক গল্প শুনেছিলাম, একজন তেল বিক্রেতা, আমরা যাকে খুডু বলি, ঠিক কিনা বলেন? তেল বিক্রেতা মসজিদের সামনে বসে তেল বিক্রি করে। যখন তেল বিক্রি করে তার টুপি থাকে আলাদা। জোরে বলেন কি থাকে? টুপি থাকে আলাদা। আবার যখন মসজিদ থেকে নামাজের আজান হয়ে গেল, ওযু করে তেল বেচা টুপিটা পকেটের মধ্যে ঢোকায়া নামাজের জন্য আর একটা টুপি পরে। মানুষেরা জিজ্ঞাসা করলো, ভাই তেল বিক্রেতা, আপনাকে প্রতিদিন দেখি আপনি যখন তেল বিক্রি করেন এক টুপি পরেন, আর মসজিদে যখন আসেন আর এক টুপি পরেন। তেল বিক্রেতা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা, তেল বিক্রির সময় আমি যে টুপি পরি এই টুপির মধ্যে ভেজাল আছে। তার মানে তেলের মধ্যে ভেজাল আছে না নাই? এই জন্য এই টুপি নিয়ে মসজিদে যায় না, আল্লাহ কি ওর অন্তরের খবর জানে না? বলেন, ওই নামাজ কবুল হবে? ওটা কি আল্লাহর ইমানদার বান্দা হলো? সুতরাং আমাদের সমাজে সব জায়গায় কোনো কিছু করতে গেলে সর্বপ্রথম আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? তাহলে ইমানদারের কথা বললাম, ভয়ের কথা বললাম, এইবার আমি আপনাদেরকে শোনাতে চাই, ওয়ালা
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন মুসলমান না হয়ে মাটির কবরে এসো না। এখন বলেন তো দেখি, মুসলমান আর মুমিন এক জিনিস? বলেন, মুসলমান আর মুমিন এক জিনিস নয়। আপনি যখন কালেমা বললেন তখন আপনার ঈমান আসলো, ঈমান এলো, তখন আপনি মুমিন হলেন। আর মুসলমান আপনি তখন হবেন যখন এই ঈমানটা কাজে লাগাবেন। তার মানে নামাজ পড়বেন, রোজা রাখবেন, ও হজ করবেন, যাকাত দিবেন, তাসবিহ পড়বেন, আল্লাহর বিধিবিধান মানবেন। আল্লাহর বিধিবিধানগুলো যখন আপনার জীবনে আপনি মেনে নেবেন তখন আপনি মুসলমান। তখন আপনি কি? আর যদি আপনি আল্লাহর এই বিধানগুলো না মেনে নেন তার মানে আপনার মধ্যে মুসলমানিত্ব নাই। ঠিক কিনা বলেন? অথচ আমরা আজকে মুসলমান আর মুমিন এক মনে করি, অথচ মুমিন আর মুসলমান গোটায় আলাদা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন মুসলমান না হয়ে মাটির কবরে এসো না। সুতরাং মুসলমান না হয়ে মাটির কবরে যাওয়া যাবে না। মাটির কবরে যেতে হলে মুসলমান হয়ে যেতে হবে। কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? আমরা প্রত্যেকেই মারা যাব, প্রত্যেকেই কবরে চলে যাব। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কত মানুষ দেখলাম মাটির কবরে চলে গেল। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে নাই, সবাই ইন্তেকাল করে মাটির কবরে চলে গেছে। ঠিক কিনা বলেন? আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন, মিস্টার ফেরাউনকে দেখার জন্য যখন মিশরের জাদুঘরের মধ্যে ঢুকলাম, দেখলাম মিস্টার ফেরাউন গ্লাসের বক্সের মধ্যে টান টান করে শুয়ে আছে। ফেরাউনের মুখের দিকে যখন লক্ষ্য করে তাকিয়ে দেখলাম ফেরাউনের নাকের ভিতরে, নাকের এত বড় ছিদ্র, আমি সাইদির মাথা ফেরাউনের নাকের ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, যেমন তেমন কথা মনে করলেন? যেই ফেরাউনের কোনোদিন অসুখ হয় নাই, কোনোদিন জ্বরে ধরে নাই, কোনোদিন রোগ হয় নাই, কোনোদিন কাশিও হয় নাই, এই জন্য ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা। এমনি এমনি কিন্তু ফেরাউন নিজেকে রব দাবি করে নাই। ঠিক কিনা বলেন? সেই ফেরাউনও ইন্তেকাল করেছে কি করে নাই? আল্লাহর পানির মধ্যে দিয়া ফেরেশতাকে নীল নদের কাদা দিয়া মুখটাকে বন্ধ করে দিয়ে ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করেছে। নমরুদকে বিদায় করলো ন্যাংরা মশা দিয়া। জোরে বলেন, কি দিয়া? ন্যাংরা মশা দিয়া ফেরাউনের নাকে। বলে ফেরাউনের নাকের ভিতরে যখন নমরুদের নাকের মধ্যে যখন কাটুস কুটুস করে কামড়াই, নমরুদের অনুসারীরা, সাহাবীরা নমরুদকে যখন মাথার উপরে জুতা মারে, ভালো লাগে। জুতা মারা যখন বন্ধ করে তখন ব্যথা শুরু হয়ে যায়। আবার যখন নমরুদকে জুতা মারে তখন ভালো লাগে। জুতার পিটনি খায়া নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখলাম বাংলাদেশের স্বৈরাচার এই 16 বছর স্বৈরাচারী করার পরে, জুলুম অত্যাচার আর নির্যাতন করার পরে বড় বড় মানুষদেরকে দিয়ে এই স্বৈরাচার পালাই নাই, ছোট ছোট সন্তানদের দ্বারা, যাদের মিছিলের দ্বারা এদেশ থেকে জালিম পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান না হয়ে, মুমিন না হয়ে মাটির কবরে যাওয়া যাবে না। আমরা যদি যাই, আমি মা বোনদের সম্পর্কে কথা বলবো, তার আগে আজকের আপনাদের এই ভিটিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল, কিছু দান সদকা করতে হবে, দরকার আছে না নাই? কারণ আল্লাহ বলেছে যারা এই পৃথিবীতে দান করে তারা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। জোরে বলেন, তারা কি? তারা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। এজন্য আসেন আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার রাত গভীর হয়ে গিয়েছে। গভীর রাতে আল্লাহর আদালত, আল্লাহর দরজা, রহমতের দরজা খোলা থাকে। আমরা তার দরবারে আলিশানে হাত উঠাবো, আল্লাহ দোয়া মঞ্জুর করবেন। ঠিক কিনা বলেন? আমার ইলেম না থাকতে পারে, আমল না থাকতে পারে, কিন্তু বিশ্ব নবীজির হাদিস সত্য, আমি কিন্তু মুসাফির। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে মুসাফির একজন। ঠিক কিনা বলেন? সুতরাং আমি আপনাদের জন্য পান খুলে দোয়া করব। কে আছেন এই মসজিদের জন্য 5000 টাকা দেবেন? একজন দাঁড়ান, একজন দাঁড়িয়ে বলেন হুজুর আমি 5000 টাকা দেব। কে এমন মানুষ নাই এখানে? নাকি কম বেড়ে ফেললাম? তাহলে 10,000 টাকা দেন। এমন মানুষ আছেন? নাকি হুজুর ওয়াজ করেন, ওয়াজ শুনতে মজা লাগে, টাকা দেব না?
নাকি? মানুষের পকেট থেকে টাকা বের করা খুবই কঠিন, অথচ চায়ের দোকানে বসলে দুইজন মানুষ একসাথে বসলাম 100 টাকার নিচে হবে না, ঠিক কিনা বলেন? আছে না নাই? অথচ সে বলে আমার ইমান আছে, ওর কি ইমান আছে? খারাপ কাজ ভালো লাগে, ওর কি ইমান আছে? আমার আপনার ভালো কাজ ভালো লাগা লাগবে, খারাপ কাজ যেটা সেটা খারাপ বলা লাগবে, ঘৃণা করা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন